Dear learners, welcome to Ashik by Informative 5-minute creative online another videos. At first, take my felt lot. I hope that you are well, grants upon my dear Allah. I am also fine too. Today I am sharing an important topics: transformation of sentence. Transformation of sentence from simple complex compound. Simple has a subject and a finite verb. Complex has a dependent clause and an independent clause. Compound has a two or more principal clause. Simple complex compound নিয়ে অনেকে আমাকে ইনবক্সে জানিয়েছে, আশিক ভাই আপনি খুব সহজে তো কলা কৌশল ব্যবহার করে গ্রামার করেন, তো গ্রামার আমরা যারা গ্রামারে দুর্বল তারা গ্রামার বুঝতে অনেক অসুবিধা হয়, তাই আপনি খুব ইজিলি ভাবে ক্লাসগুলো নেন, যার কারণে 5 মিনিটে আমরা ভালোভাবে বুঝতে পারি। তো সেই হিসাবে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে একটা নিয়ম তৈরি করেন। তো আমি ইনশাআল্লাহ ভাই আমি চেষ্টা করব যে খুব ইজিলি ভাবে যাতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আজকে বোঝানো যায়। চলে যাচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে। তো অনেকে আজকে কম্পাউন্ড সেন্টেন্স তোমরা আইডেন্টিফাই করতে পারো না, তো আজকে তোমাদের ইজিলি ভাবে আমি বলে দিচ্ছি যে কম্পাউন্ড সেন্টেন্স চিনার উপায় হচ্ছে অ্যান্ড অর বাট ইয়েট নট দেয়ারফর। এই কনজাংশনগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তুমি সেটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে যে এটা কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে। এছাড়াও কম্পাউন্ড সেন্টেন্স করতে বললেও কিন্তু তোমাকে অ্যান্ড অর বাট দেয়ারফর নট ইত্যাদি দিয়েই করতে হবে। এসএসসির বোর্ড বিশ্লেষণগুলো করে আমরা দেখতে পাই যে বিগত সালে কিন্তু অ্যান্ড অর বাট এই তিনটা কম্পাউন্ডেই সর্বাধিক এসেছিল। তো আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে কমপ্লেক্স। আমরা ইতিপূর্বে যে কম্পাউন্ডের যে কনজাংশনগুলো লক্ষ্য করেছি যে সেই কনজাংশনগুলো বাদ দিয়ে যে কনজাংশনগুলো রয়েছে সবগুলো কনজাংশনই হচ্ছে কমপ্লেক্সের কনজাংশন। তারপর আমি উল্লেখযোগ্য কয়েকটি কনজাংশন তোমাদের তুলে ধরছি, যেমন আছে ডব্লিউএইচ কোয়েশ্চন। যত ডব্লিউএইচ কোয়েশ্চন আছে বিশেষ করে হোয়েন, হোয়ার, হুইচ, হাউ। তারপর আছে সো দ্যাট, দো, অলদো, ইনস্পাইট অফ, ইফ নট, আনলেস, এটসেট্রা। এগুলো হচ্ছে কমপ্লেক্সের কনজাংশন। এগুলো থাকলে তুমি কমপ্লেক্স ধরতে পারবে যে এটা কমপ্লেক্সে রয়েছে সেন্টেন্সটি। অথবা এই কমপ্লেক্স করার ক্ষেত্রেও কিন্তু তোমাকে এই কনজাংশনগুলো ব্যবহার করেই তোমাকে কমপ্লেক্স করতে হবে। তারপরে সিম্পলে কোনো কনজাংশন থাকে না, অর্থাৎ কম্পাউন্ডের কনজাংশন এবং কমপ্লেক্সের যে কনজাংশনগুলো রয়েছে তা সিম্পলি আমরা পাবো না। তো আশা করি আমি একটা এক্সাম্পল ব্যবহার করতেছি, সেই এক্সাম্পলের মাধ্যমে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে। আশা করি সম্পূর্ণ ভিডিওতে ভালো করে লক্ষ্য করবে এবং বোঝার চেষ্টা করবে। মধ্যে আমি তোমাদেরকে জানিয়েছি যে বুট বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই অ্যান্ড অর বাট এই তিনটা নিয়মই কম্পাউন্ডে সবচেয়ে বেশিরভাগ আসে। তো এই ক্ষেত্রে আমি আজকে ব্যবহার করব বাটের নিয়ম। তো কম্পাউন্ডে আমরা বাট থাকলে কীভাবে আমরা বাট থেকে সিম্পল এবং কমপ্লেক্স আইডেন্টিফাই করে তৈরি করতে পারবো। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে কম্পাউন্ড দেওয়া আছে শি ইজ পুর বাট শি ইজ অনেস্ট। এখন তুমি কিভাবে বুঝলে এটা কম্পাউন্ড আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে বাট আছে। বাট হচ্ছে একটা কনজাংশন যেটা কম্পাউন্ডকে নির্দেশ করে। তো এখন আমরা এটাকে কমপ্লেক্স করবো। তো কমপ্লেক্স করতে গেলে প্রথমেই দো এবং অলদো বসিয়ে করতে হবে। তো আমরা এখানে দো বসালাম, আমরা যেমন একটা নিব দো, তারপর দিকে দিকে লিখবো শি ইজ পুর। আমরা এখন আর বাট লিখতে পারবো না, শি ইজ অনেস্ট। কেন আমরা বাট লিখতে পারবো না? বাটের জন্য আমরা একটা কমা ব্যবহার করলাম। কেন লিখতে পারবো না? কারণ বাটটা হচ্ছে কম্পাউন্ডের কনজাংশন। তো বাটের পরিবর্তে তো আমরা অলরেডি দো নিয়ে এসেছি, যার কারণে আমাদের কমপ্লেক্সে আর বাট ব্যবহার করার প্রয়োজন নেই। হয়ে গেছে আমাদের একটি নাম্বার, আমরা পেয়ে যাবো আসলে। তো এখন আমরা তৈরি করবো সিম্পল। তো সিম্পল তৈরি করতে গেলে আমাদের যে কনজাংশনটা ইউজ করতে হবে সেটি হবে ইনস্পাইট অফ। যদি কম্পাউন্ডের বাট থাকে তাহলে আমরা ব্যবহার করবো ইনস্পাইট অফ। তো আমরা এখানে লিখছি ইনস্পাইট অফ। এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে, যখন আমরা ইনস্পাইট ব্যবহার করবো অথবা ডিসপাইট ব্যবহার করব তখন আমাদের মনে রাখতে হবে এরপরে আমাদেরকে বার বানতে হবে। ঠিক আছে, অনেকে নাউন দিয়েও করে, তো আমি বার দিয়ে করব। তো বার আনতে হবে এবং বারের সাথে আইএনজি বসাতে হবে। তো প্রথম যে বারটি আছে এখানে ইজ, ইজের সাথে আমরা জানি মূলত আইএনজি হয় না। তো ইজটা হচ্ছে একটা বিভাগ, যার কারণে আমরা এখানে ইজ বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার, এই জন্য আমরা বিং লিখতে পারি। তো ইজের সাথে যেহেতু আইএনজি হয় না তার আমরা লিখলাম বিং। তারপরে লিখবো পুর, তারপর হলো শি ইজ অনেস্ট। আমাদের এটা হয়ে যাচ্ছে কি সিম্পল। এককভাবে কম্পাউন্ড কিভাবে করা হয় সেটা জানবো। তো কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাকে বিষয়টি লক্ষ্য করতে হবে কম্পাউন্ড করা হয় কি দ্বারা। তো আমি ইতিপূর্বে আলোচনা করেছি কম্পাউন্ড করা হয় অ্যান্ড অর বাট, নর, দেয়ারফর দ্বারা। তো আমি বুট বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে অ্যান্ড অর বাট দ্বারা সবচেয়ে বেশিরভাগ কম্পাউন্ডে এসেছে, সেহেতু আমি অ্যান্ড অর বাটে নিয়মটি দিয়েছি। তো কম্পাউন্ড করার সময় আমাদেরকে অ্যান্ড কোথায় বসাতে হবে, বাট কোথায় বসাতে হবে এবং অর কোথায় বসাতে হবে এটা আমাকে জানতে হবে। তো আমি প্রথমে বলছি যে কোনো সেন্টেন্সে যদি দো, অলদো, ইনস্পাইট অফ এই তিনটা কনজাংশন থাকে
তাহলে আমি ওই কমার জায়গায় দো অল দি স্পাইট অফ কেটে দিয়ে একটা কমা থাকবে, ওই কমার জায়গায় আমি বাট লিখে দিব, তাহলে আমার কম্পাউন্ডটি হয়ে গেল। আরেকটি হচ্ছে ইফ নট এবং আনলেস, এই দুইটি কনজাংশন যদি থাকে তাহলে আমি এই কমার জায়গায় এই দুইটি কনজাংশন কেটে দিয়েও আমি লিখে দেবো অর। আর বাকি সকল ক্ষেত্রে ব্যবহার করা হবে অ্যান্ড, তবে অ্যান্ড ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে বাক্যের স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করে অ্যান্ড ব্যবহার করতে হবে। তো সেটি নিয়ে আমি এখন আজকে এক্সাম্পল দিব না, তো আমি দিব আজকে একটা এক্সাম্পল এখানে ব্যবহার করছি, দেখো খুব ইজি। সেটি হচ্ছে দো অলদো ইনস্পাইট অফ থাকলে আমরা কমার জায়গায় বাট ব্যবহার করে দিলেই হয়ে যাচ্ছে। দো উই হ্যাভ স্ট্রিক্ট ল উই আর স্টিল affected by this evil। তো এখানে আমাদের নিয়ম অনুযায়ী দো অল দি ইনস্পাইট অফ থাকলে কম্পাউন্ড করার সময় আমরা বাট ব্যবহার করব। তো এখানে দো একটা কনজাংশন যেহেতু দেওয়া আছে, তো এই দো কনজাংশনটা কেটে দিয়ে আমরা এই কমার জায়গায় জাস্ট আমরা ব্যবহার করে দিব কি বাট, তখনই আমাদের আনসারটি হয়ে গেল উই হ্যাভ স্ট্রিক্ট ল বাট উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভিল। তো আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে, যদি কোনো সময় সাবজেক্ট এবং যে আমাদের হেল্পিং ভার্ব গুলো একই হয় তাহলে আমরা প্রথমে যে হেল্পিং ভার্ব এবং সাবজেক্ট সেটা লিখবো, পরের টুকু লেখার দরকার নেই। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছি আমি, এখানে আছে উই এবং হেল্পিং ভার্ব হিসেবে আছে হ্যাভ, এখানেও আছে উই, এখানে হেল্পিং ভার্ব হচ্ছে আর। তো সাবজেক্ট একই থাকার পরেও কিন্তু আমাদের হেল্পিং ভার্বগুলো মিল নেই, যার কারণে আমাদের এখানে কোনো কিছু কাটার প্রয়োজন নেই। যদি এখানে হেল্পিং ভার্ব হ্যাভ ছিল, এখানেও যদি হ্যাভ থাকতো তাহলে উই হ্যাভ আমাদের আর দ্বিতীয়বার লেখার প্রয়োজন ছিল না, প্রথমেই যেহেতু আমরা লিখেছি সেই ক্ষেত্রে আর দ্বিতীয়বার লেখার কোনো প্রয়োজন থাকতো না। আবার রয়েছে ইফ নট এবং আনলেস, যদি কনজাংশন হিসেবে থাকতো আমরা কমার জায়গায় অ লিখে দিতাম। আর মনে রাখতে হবে ইফ নট আনলেস এই কনজাংশনগুলা দো অল দি ইনস্পাইট অফ এগুলা কিন্তু কেটে যাবে, এই কনজাংশনগুলা কিন্তু কম্পাউন্ডে আসবে না, যেহেতু এগুলা কমপ্লেক্সের কনজাংশন।